তুমি যখন এতই তোমার লাইফের রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে ছোটোবেলায় আমি অনেক কিছু দেখেছি বা আমার ক্যারিয়ারে অনেক ইস্যু, আমার ক্যারিয়ারে কোনো ঠিক ঠিকানা নেই, আমি জানি না ভবিষ্যতে কী করব, তাহলে তুমি প্রথমে হ্যাঁ বললেই কেন? তুমি প্রপোজ করলেই কেন? বা তুমি রিলেশনশিপে এলেই কেন? রিলেশনশিপে আসার পর তুমি এত কিছু কেন ভাবো? যদি কেউ তোমার সাথে সম্পর্কে আসার পর তোমাকে এটা বলছে যে এখন আমার এটা মনে হয়, এটা ওইটা সেটা, তাহলে তুমি বুঝে নেবে যে সে তোমাকে এখন মোদ্দা কথা বাহানা দিচ্ছে। তুমি যদি কাউকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি কখনোই কোনো বাহানা দেবে না। ভালোবাসায় বাহানা হয় না। আমাকে অনেকজন ফোন করে আর বলে যে দাদা, আগেই মানুষটা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এখন সে বলছে যে এই রিলেশনশিপটা হবে না, ফিউচারটা অন্ধকার, অনেক চ্যালেঞ্জেস আছে, মা বাবা হয়তো মানবে না, বা টাকা পয়সার প্রবলেম আছে, ক্যারিয়ারের প্রবলেম আছে, লাইফে অনেক স্ট্রেস আছে। আবার কেউ কেউ এই কথাটাও বলে যে আমি ছোটোবেলায় অনেক কিছু দেখেছি, আমার নিজের মা বাবাকে দেখেছি, তাদের রিলেশনশিপ টেকেনি, তাই আমার এই ভালোবাসার উপরে ভরসা নেই। তো যদি ভরসা না থাকে তো তুমি গেলেই কেন, বা রিলেশনশিপ স্টার্ট করলেই কেন, তখন কেন ভাবোনি? তো আমার এটা বিশ্বাস যে ভালোবাসায় বাহানা চলে না, কিন্তু লোকেরা সেই বাহানা দেয়, অনেক বাহানাই দেয়। কিন্তু মনে রাখবে যে ভালোবাসা একটা চ্যালেঞ্জ, একটা লড়াই। তাই আজকে এই বিষয় নিয়েই একটা ভিডিও বানাচ্ছি, কেন কি বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমাকে ফোন করে, আমি কাউকে ছোট করছি না, সবারই মনে হয় যে তাদের ভালোবাসাটা ট্রু লাভ, বা সত্যি তারা মন থেকে ভালোবাসে। নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু দুই তরফা ভালোবাসাটা অনেক সময় হয় না। একজন ভালোবাসে, আরেকজন জানে না যে ভালোবাসেও কি না। তো এই ব্যাপারগুলো হয়, আর এতে অনেকগুলি প্রবলেমস এসে দাঁড়ায়। তাই তোমরা অনেকজন আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করো যে দাদা, সামনের মানুষটা আমাকে ভালোবাসে কি বাসে না আমি জানি না, ও তো বলছে যে ওর লাইফে অনেক চাপ, এখন ক্যারিয়ারের চাপ, তাই জন্য হয়তো সময় দিতে পারছে না, তোমার কি মনে হয়? তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, যে ভালোবাসাটা কি, আমি যেটাতে বিশ্বাস করি আমি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। হতেই পারে যে তোমার মত আমার মত এক নাও হতে পারে, কিন্তু তাও তোমরা নিজে কমেন্ট করে নিজের মতামত আমার সাথে শেয়ার করো, আর ভিডিওটা এন্ড অবধি দেখো। তাহলে আই গেস তোমরা অনেকটা ক্ল্যারিটি পাবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে আমি করব, যে একটা ভিডিও বানাতে আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়, আর আমি এই ভিডিওসগুলো বানাই বিকজ আমাকে প্রচুর লোকেরা ফোন করে নিজের গল্প শেয়ার করে, তাদের কষ্ট আমি শুনি, আর তাই আমার মনে হয় যে সবাইকে তো লিখে উত্তর দিয়ে বা ফোনে সব কিছু বোঝানো যায় না অনেক সময়, আর সবার সাথে ফোনে কথাও হয় না। তাই এই ভিডিওসগুলো আমি বানাই যাতে তোমরা যা প্রশ্ন আমাকে করেছো সেটার উত্তর যাতে তোমরা এখান থেকে যাতে পেয়ে যাও। আর একটা কথা তোমাদের বলে দিই যে অনেকজন আমাকে বলে কথা বলার জন্যে, তো আমি কথা বলি, কিন্তু সেটা আমি ইনস্টাগ্রামে বলি। ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করে বা ইনস্টাগ্রামে কল করে আমি কথা বলি। তো ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ফলো করে নিও, আর সাথে সুমন্ত ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, কেন তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশন পাই। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। কিছুদিন আগে আমাকে একজন ফোন করেছিল, আর সে মেয়েটা আমাকে বলছে যে দাদা, আমি একটা রিলেশনশিপে ছিলাম, 6 মাস হয়েছে রিলেশনশিপে আছি, আর প্রথম তো ছেলেটা আমার সাথে বেশ ভালো করেই কথা বলতো, আর আমরা সব ডিসাইডও করেছিলাম যে 1 বছরের পর আমরা বিয়ে করব। ইভেন আমি নিজের বাড়িতেও বলে রেখেছিলাম এই বিষয়ে। তো আমার বাড়ির লোকেরও ছেলেটাকে বেশ পছন্দ হয়েছিল, সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে ছেলেটা আস্তে আস্তে আমাকে ইগনোর করতে শুরু করছে, এবং আমি যখন ওকে জিজ্ঞেস করেছি তখন ও প্রথম তো বলেছে ও খুব ব্যস্ততার মধ্যে আছে, ওকে নতুন প্রজেক্ট এসছে ওর কোম্পানিতে, তো ওকে ওই প্রজেক্টে অনেক বিজি থাকতে হচ্ছে, তাই জন্যে সময়টা দিতে পারছে না। দেন একদিন ছেলেটার সাথে যখন মেয়েটা আবার কথা বলার চেষ্টা করলো, ওকে বললো যে তুমি ক্লিয়ারলি বলো কি করতে চাও, তখন ছেলেটা বললো যে দেখো, আমার লাইফে এখন অনেক স্ট্রেস আছে, আর তাছাড়া কি বলো তো, আমার না মানে এই ভালোবাসার প্রতি না আমার খুব একটা বিশ্বাস নেই, কেন কি আমার মা বাবা একসাথে থাকেনি, আর তাদের মধ্যেও আগে খুব ভালোবাসা ছিল, পরবর্তীকালে গিয়ে ভালোবাসাটা ওই হয়ে গেছে। তো আমি ছোটোবেলার থেকে অনেক এইসব জিনিসগুলো দেখেছি আমি, তো আমি সত্যি খুব ভয় পাই, জানি না যে রিলেশনশিপটা আগে হবে কি না, তো আমার খুব ভয় লাগে, আমাকে একটু টাইম দাও, আমাকে একটু ভাবতে দাও।
এবার মেয়েটা আমাকে বলছে যে দাদা ও সত্যি খুব স্ট্রেসে আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে মানে ও একদমই আমার সাথে কথা বলে না। আমি জানি যে ওর ক্যারিয়ারের অনেক টেনশন আছে, এখন ওর প্রমোশনও হয়নি, ও প্রমোশন চাইছে, অনেকগুলি ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমি তো ওকে সাপোর্ট করতে চাইছি, তাও ও আমার থেকে দূরে চলে যাচ্ছে। এটা কি ঠিক? মানে আমি বুঝতে পারছি না, আমি খুব কনফিউজ যে আদৌ আমাকে ভালোবাসে কি না। তো আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি মনে হয়, মানে তুমি কি ভাবো, যে কি তোমাকে ভালোবাসে, সত্যি এটা ভালোবাসা? ও বললো আমার তো মনে হয় যে ভালোবাসে, কিন্তু জানি না যে ও কেন এরকম করছে। এবার দেখো, আমি একটা সিম্পল কথা বলছি, এটা সম্পূর্ণ আমার মতামত, একদম আমার মতামত, ঠিক আছে? তোমাদের মতামত আলাদা হতেই পারে। আমি যতটা ভালোবাসা করেছি, যতটা ভালোবাসার ব্যাপারে বুঝেছি, আমার মনে হয় আমি যদি কাউকে ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আমি তাকে কোনো মতেই যেতে দেব না। আমার মনের ভিতরে যদি তাকে নিয়ে ভালোবাসা থাকে, আমি তাকে যেতে দেব না। সে আমার মা বাবা সেপারেটেড হয়ে থাকুক, আমার 10টা ব্রেকআপ হয়ে থাকুক, তাতে কিচ্ছু যায় আসে না। 10টা ব্রেকআপ হয়েছে তার মানে এটা না যে 11 নম্বর মানুষটা খারাপ হবে তোমার লাইফে। যে তোমার জন্য ডেস্টাইন্ড, যাকে তোমার জন্য বানানো হয়েছে, সে 10টার পরেও আসতে পারে, 20টার পরেও আসতে পারে, কিন্তু সে যখন আসবে সে তোমার সাথে থাকবে, আর তোমার ওকে নিজের সাথে রাখাটা তোমার দায়িত্ব। তো আমি এটা বিশ্বাস করি না। আমি মেয়েটাকে ওটাই বললাম যে যদি আজকে তোমার সাথে ভেবে নাও, ওই মেয়েটাও চাকরি করে, আমি মেয়েটাকে বললাম যে আজকে ভেবে নাও তুমি চাকরি করছো যে, আর তোমার চাকরিতে প্রবলেম হলো, তোমার লাইফে কিছু প্রবলেম হলো, বা তোমার মা বাবা যদি না মানতো, বা তোমার মা বাবা যদি বলতো যে না এই ছেলেটার সাথে আমি তোমার বিয়ে দেব না, তাহলে তুমি কি মেনে নিতে? মেয়েটা বললো না, আমি কখনোই না, আমি মা বাবার আগেনস্টে চলে যেতাম। কেন বলো তো? কেন মেয়েটা মা বাবার আগেনস্টে যেত? কেন? মেয়েটা সত্যি ওকে ভালোবাসে। এটাই হচ্ছে মেইন কথা, যে তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ, তুমি এটা বলতেই পারো যে দেখো আমার ছোটোবেলায় আমি নিজের মা বাবাকে এরকম দেখেছি, আমি একটু ভয় পাই, কিন্তু আমি এটা নিয়ে কাজ করব, আমি এটা নিয়ে আরও নিজেকে বোঝাবো, বাট বিকজ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়তে পারি। তুমি ছাড়ার কথা কখনোই বলবে না, কখনোই তুমি ছাড়ার কথা বলবে না। এখানে আমার আরেকটা প্রশ্ন এটাই উঠছে যে তুমি যখন এতই তোমার লাইফের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে ছোটোবেলায় আমি অনেক কিছু দেখেছি, বা আমার ক্যারিয়ারে অনেক ইস্যু, আমার ক্যারিয়ারে কোনো ঠিক ঠিকানা নেই, আমি জানি না ভবিষ্যতে কী করবো, তাহলে তুমি প্রথমে হ্যাঁ বললেই কেন? তুমি প্রপোজ করলেই কেন? বা তুমি রিলেশনশিপে এলেই কেন? রিলেশনশিপে আসার পর তুমি এত কিছু কেন ভাবো? আজকে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, আমি তোমাদের সবাইকে প্রশ্ন করছি, যারা যারা নিজের লাইফে কাউকে সত্যি ভালোবেসেছিলে, তোমার মনে হয় যাকে তুমি ভালোবেসেছো তাকে তুমি ছাড়তে পারবে, তাকে নিজের থেকে দূরে যেতে দিতে পারবে? হ্যাঁ, অনেক সময় পরিস্থিতি এমন আসে যখন আমাকে সামনের মানুষটার খুশির জন্যে, সামনের মানুষের খুশির জন্যে আমাকে আলাদা হতে হয়, কিন্তু ভালোবাসাটা কম হয় না। ভালোবাসাকে কেউ নিজের মতন করে কন্ট্রোল করতে পারে না, যে আমি একে এতটা ভালোবাসবো, ওকে এতটা ভালোবাসবো, বা একে আমি একটু কম ভালোবাসবো। আচ্ছা, আগে ওকে ভালোবাসতাম, কিন্তু এখন একটু ভালোবাসাটাকে কমিয়ে দেব। কেন কি, বেশি ভালোবাসলে অভ্যেস হয়ে যাবে, তো কমিয়ে রেখে দিই। ভালোবাসার কোনো বাটন নেই যে ঘোরালাম বেড়ে গেল, কমিয়ে দিলাম কমে গেল। এটা হয় না, ভালোবাসার ডিল করে হয় না। যদি কেউ তোমার সাথে সম্পর্কে আসার পর তোমাকে এটা বলছে যে এখন আমার এটা মনে হয়, এটা ওইটা সেটা, তাহলে তুমি বুঝে নেবে যে সে তোমাকে এখন মোদ্দা কথা বাহানা দিচ্ছে। কেন কি, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, আর আমি তোমাকে বলি, ভালোবাসা মানেই হচ্ছে একটা চ্যালেঞ্জ, একটা লড়াই। যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসতে লাগবে, এই কথাটা মন দিয়ে শোনো, তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসতে লাগো, বা তোমার মনে হয় যে তুমি মানুষটার প্রেমে পড়ে যাচ্ছ, তুমি দেখবে সেই মানুষটার সাথে অনেকগুলি চ্যালেঞ্জেসও আসবে। অনেকগুলি চ্যালেঞ্জ হতে পারে, কাস্ট ডিফারেন্স হতে পারে, তোমাদের কাস্ট আলাদা, বা তুমি হয়তো এখন চাকরি করছো না, বা তুমি ক্যারিয়ারকে নিয়ে অনেক স্ট্রেসড আছো, তুমি টেনশনে আছো যে তোমার ক্যারিয়ার কীরকম কী হবে তুমি জানো না, হয়তো মা বাবা মানবে না, হয়তো এই সমাজ মেনে নেবে না, এমন পরিস্থিতিও আসে অনেক রিলেশনশিপে। অনেক লড়াই থাকে, কিন্তু যতই লড়াই থাকুক না কেন, আমি তোমাকে আমার এক্সপিরিয়েন্সের সাথে বলছি, তুমি যদি একে অপরের হাত ধরে থাকো, পাশে যদি থাকো, প্রত্যেকটা চ্যালেঞ্জেস তুমি ওভারকাম করতে পারবে। আর ভালোবাসা মানে সবসময় তো পাওয়া নয়, ভালোবাসা মানে
সব সময় চাওয়া পাওয়া নয়। এটা কোনো ডায়লগ দিচ্ছি না, এটা সত্যি। এরকম প্রচুর লোকেরা আছে যারা একে অপরকে ভালোবাসে, তারা সাথে থাকে না, তারা সাথে থাকতে পারছে না, কিন্তু তাও তারা একে অপরকে ভালোবাসে, সম্মান করে, কিছু চায় না, শুধু একে অপরকে ভালোবাসে, আর এই ভালোবেসেই তারা খুশি আছে। ভালো যদি সত্যি বাসো তাহলে কখনোই হার মানবে না, আর যদি হার মেনে যাও তাহলে সেটা ভালোবাসা ছিল না। আমি আবারও বলবো যে ভালোবাসা মানে কিন্তু চাওয়া পাওয়া নয়, কিন্তু ভালোবেসে যাও। যদি কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকো তাহলে এটা একটা খুব ভালো ফিলিং, খুব ভালো ফিলিং, যে আমি একটা মানুষকে সত্যি খুব মন থেকে ভালোবেসেছিলাম, ভালোবাসি। এই ফিলিংটা একটা অদ্ভুত ফিলিং। তো এই ভালোবাসাকে এইসব কথাবার্তা বলে যে এইটা আছে, ওইটা আছে, সেটা আছে, এইসব বলে ডিসরেসপেক্ট করো না। ভালোবাসা একটা চ্যালেঞ্জ, মনে রেখো ভালোবাসা তো সহজ নয়। আর ভালোবাসা যারা এতটা উইক, যাদের মধ্যে কনফিডেন্স নেই, যাদের মধ্যে লড়ার সাহস নেই, তাদের জন্য ভালোবাসা নয়। ভালোবাসা ওই দেখে নিলাম ফেসবুক থেকে একজনকে ডিপি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আর রোজ কথা বললাম আর প্রেম হয়ে গেল, সেটা ভালোবাসা নয়। ওইভাবে ভালোবাসাটা হয় না সব সময়। তো যাই হোক, আশা করছি তোমরা যে প্রশ্নগুলো আমাকে ভালোবাসা নিয়ে করতে, সেটার উত্তর আমি তোমাদের দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমরা আমার সাথে কথা বলতে চাও তাহলে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করো। সঙ্গে সঙ্গে হয়তো রিপ্লাই দিতে পারবো না, কিন্তু যারা আমার সাথে কথা বলে তারা জানে যে আমি সবাইকে রিপ্লাই দিই। কমেন্টস আমার সবারই পড়া হয়, কিন্তু কমেন্টসে রিপ্লাই করাটা একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। বাট যাই হোক, কমেন্টস অবশ্যই করো, তোমাদের মতামত আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ভালো থেকো।